স্যার স্যার কিভাবে কি হলো? প্লিজ এখন আমি বলবো না, আমরা প্রেস ব্রিফিং এ বলে দেবো। স্যার বললে আমার একটু ভালো হতো স্যার। আমি বলে দেবো। সুমিত ক্যামেরা চালাও। বুঝছো হয়েছে, মানে কাকে কি বলবো এটা প্রেস ব্রিফিং এ বলা লাগবে, বুঝছো? হ্যাঁ, এত নৃশংসভাবে কে খুন করেছে? কোনো প্রমাণ পেয়েছেন নাকি? ক্যামেরাটা বন্ধ। সেটা আপনাকে বলবো কেন? জাফর ভাই, এত বছর ধরে এক ফিল্ডে কাজ করছি, তাও আপনার এই তেরা উত্তর দেওয়ার স্বভাবটা গেল না। ভবিষ্যতে ঝগড়া হয়েছে নাকি? আমরা ক্রাইম সিনের মধ্যে আছি, স্যার বলে সম্বোধন করুন। ইয়েস স্যার। ওকে স্যার। আসলে যে মার্ডার হয়েছে ওকে আমরা 1 বছর যাবত খুঁজছিলাম। ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ও হ্যাঁ, এ তো সেই মার্ডার কেসের ক্রিমিনাল গুলোর একটা। হ্যাঁ, তো একে খুঁজছিলেন? যাক, তোমার টেনশন কিসের? হ্যাঁ, জ্যান্ত হোক বা মৃত, ক্রিমিনালকে তো পেয়ে গেলে না? চলো অ্যাকশন। ক্রাইম সিন থেকে সরাসরি বলছি, এটা কোনো সাধারণ খুন নয়। হয়তো একটা ঘোষণা, নয়তো একটা চ্যালেঞ্জ, যা ছুড়ে দেওয়া হয়েছে পুরো সিস্টেমকে। এখানে এই মাটির নিচে খুনি পুঁতে রেখে গিয়েছে এক নিষিদ্ধ গল্প। শোনাতে চাই, হয়তো বাঁচিয়েছিল চিরতরে চাপা পড়ে যাক, কিন্তু এখন সে নেই। তার খোঁজ, তার রহস্য সব। আমি ইব্রাহিম এই মৃতদেহের পাশ থেকে একটা জীবন্ত প্রশ্ন তুলছি। এই শহরে ঘাতকের মুখোশ পরে কে ঘুরে বেড়াচ্ছে? সাবধান থাকুন আপনিও, কারণ নয়তো শেষ হয়ে যাওয়া কোনো অন্যায় প্রতিশোধ। কেমন আছো? এখনো রাগ করে আছো? কথা বলবে না? তুমি জানো তোমার চোখে এখন আমার অস্তিত্ব আছে কিনা আমি সেটুকুও বুঝতে পারি না। এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে। একসাথে বৃষ্টিতে ভিজবো, রাতের শহরের আলো গুনবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেবো, কিন্তু এখন এখন আমরা আটকে গেলাম এই চার দেয়ালে আর এই নীরবতায়।